আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা দুই জেলাতে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। হাসান, একটু ধরতো মাছ। দেখুন দর্শক, আজকে আমরা অ্যাভারেজে 5টা থেকে 10টা লাইনের অ্যাভারেজে এইরকম সাইজের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, সবগুলো মিলিয়ে অ্যাভারেজে 5টা থেকে 10টা মাছে 1 কেজি হবে ইনশাআল্লাহ। কতটুকু হয়েছে আসলাম? হ্যাঁ, ওঠা। এটা 13 কেজি ধরিস সোহাগ। দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে বরিশাল জেলায় এবং ময়মনসিংহ জেলায় এই দুই জায়গাতে পদ্মা নদীর পোনা পাঠাচ্ছি আমরা। তো ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি চলে যাবে বরিশাল জেলায়। বরিশাল জেলার আমার এক পরিচিত ভাই, কাতার প্রবাসী হাদি ভাইয়ের এক বন্ধু, সেই বন্ধুর মৎস্য প্রকল্পে। হাদি ভাই এর আগে আমার কাছ থেকে একবার মাছ নিয়েছেন। হাদি ভাইয়ের মাধ্যমেই ওই প্রবাসী ভাইও হাদি ভাইয়ের সাথে কাতারে থাকেন। ওনারা দুইজন আমার সাথে কথা বলে এই মাছের অর্ডারটা কনফার্ম করেন এবং আজকে আমরা সময় সুযোগ করে এই মাছগুলোকে ডেলিভারি করতেছি। তো পিছনের টাঙ্কিটাতে মাছ লোড করা হয়েছে এবং সামনের টাঙ্কিটাতে এখন আমরা মাছ দিচ্ছি। উঠাতে একটু দেখি, সাইজটা দেখি। মাছ অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখার মতো মাছ। কাতলা মাছগুলো সাইজে একটু বড়, এই জন্য উপরে উঠে গিয়েছে। প্রচুর পরিমাণে রুই মাছও আছে। সব থেকে কমই আমরা পাঠাচ্ছি কাতলা মাছ। এই মান্নান, একটা মাছ পড়ে গেছে, মৃগেল মাছ। এটাকে এই ইয়ার ভিতরে দিয়ে দে, ধুইয়া সুন্দর করে উঠে দিন। 13 কেজি ধর সোহাগ। তো দর্শক, হাদি ভাইয়ের রেফারেন্সে এই মাছগুলো এখন বরিশাল চলে যাবে এবং সামনেই একটা গাড়ি আমি একটু আপনাদেরকে দেখাই। ওইখানটাতে দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি, ওইটাতে পানি করে রাখা হয়েছে। এর পরপরই ওই গাড়িটা লোড করা হবে। ওই গাড়িটা চলে যাবে ময়মনসিংহ জেলার তিরিশাল থানার মোহাম্মদ শরীফ ভাইয়ের মৎস্য প্রকল্পে। শরীফ ভাইও একজন প্রবাসী, যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন এবং আমাদের প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখেন। আমার ভিডিও দেখে মাছ চাষ ওনারা শেখার চেষ্টা করেন। পাশাপাশি ওনারা অনেকেই আমার সাথে সব সময়ই পরামর্শ করেন মাছ চাষের বিষয়ে, নানান ধরনের পরামর্শ করেন। কিভাবে কি করতে হবে, কিভাবে মাছ ছাড়বে, কিভাবে মাছকে খাবার দেবে, কিভাবে মাছের মাসিক পরিচর্যা করবে। আমি সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ভিডিও বানাই এবং প্রতিদিনই হাজার হাজার মেসেজ আসে আমার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। আমি সর্বোচ্চ চেষ্টা করি ওই মেসেজগুলো রিপ্লাই দেওয়ার জন্য। পাশাপাশি ফোন তো আসেই, প্রচুর ফোন আসে। ওই ফোনগুলোতেও আমি রেসপন্স করার চেষ্টা করি। আমি চেষ্টা করি ফোনগুলো রিসিভ করে চাষি ভাইদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। কিন্তু দেখেন, আমি তো একা মানুষ, সব সময় হয়তো আমি পারি না। আর এই পোনার ব্যবসাটা আমার একটা সাইড বিজনেস। এটা কিন্তু আমি ব্যাপক পরিসরে করি না। এইটা কিন্তু আমার মেইন বিজনেস না। আপনারা সবাই জানেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমাদের মেইন ব্যবসা হচ্ছে আমরা কার্প মিশ্র মাছ চাষ করি। ওই মাছ চাষটাতেই আমরা সব থেকে বেশি গুরুত্ব দেই, ওইটাতেই আমরা সব থেকে বেশি সময় ইনভেস্ট করি এবং ওইটা নিয়েই আমাদের বেশি ব্যস্ত থাকা হয়। আমাদের ভিডিও দেখে আমাদের মাছের গুণগত মান, আমরা যখন মাছ ছাড়ি, যখন হারভেস্ট করি, এগুলো দেখে হয়তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অনেকটাই ইমপ্রেস হন, আপনারা আগ্রহ প্রকাশ করেন এবং সব থেকে যেটা হয় যে আপনারা যখন একবার আমাদের কাছ থেকে মাছ নেন, নিয়ে যখন ভালো ফলাফল পান, আপনাদের আশেপাশে যারা মাছ চাষি থাকে তারাও আবার আপনাদের মাধ্যমে আমাদের এখানে আসে। তো এভাবেই করতে করতে ব্যাপক পরিসরে মাছ চাষটা আমাদের করা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, দেশ এবং দেশের বাইরে, দেশের বিভিন্ন প্রান্তে, সারা পৃথিবীতে যেখানে যেখানেই আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন, যারাই আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, পদ্মা নদীর মাছ নিয়ে আপনারা কেন কাজ করবেন, আমি অনেক ভিডিওতে এ বিষয়ে বলেছি।
তারপরেও সংক্ষিপ্ত আকারে আরেকবার না হয় বলি। এই মাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। যে কোনো সাধারণ মাছের থেকে পদ্মা নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ভালো। কারণ হচ্ছে পদ্মা নদীর মাছ নদীতে থাকে। এই মাছের যে বাবা মা থাকে, যেগুলোকে আমরা বুরুট মাছ বলি, সেই মাছগুলো নদীতে থেকে নানান ধরনের খাবার খায়। অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে তারা যখন বাচ্চা দেয় এবং ন্যাচারালি যখন ওই বাচ্চাগুলো ফার্টিলাইজ হয়, পদ্মা নদীর ঘোলা জলে যখন বাচ্চা ছাড়ে, ডিম ছাড়ে, ওই ডিমগুলো নদীর পানিতে ঘুরতে ঘুরতে রেণু হয়। সেই রেণুগুলো ধরে আমরা যখন নার্সিং করি, ওইটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হয়। আর ন্যাচারালি ব্রিড করে। পাশাপাশি নদীর মাছ কখনোই ভাই বোনের সাথে বাচ্চা করে না, এই জন্য ইনব্রিডিং মুক্ত থাকে মাছগুলো। পাশাপাশি মাছের গ্রোথও অনেক ভালো হয়। দেখেন দর্শক, নদীতে সরাসরি ডিম ছাড়ে, সেই ডিম থেকে বাচ্চা হয় বলে এই মাছগুলোর স্টেবিলিটিও অনেকটাই ভালো। যে কোনো হ্যাচারির মাছের থেকে নদীর মাছের স্টেবিলিটি অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ, দেখেন মাছগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। আমি আরও একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। দর্শক, এছাড়াও নদীর মাছ নিয়ে কাজ করার আরও নানান কারণ আছে। অনেক ভিডিওতে এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখলেও বিষয়টাতে অবগত হতে পারবেন। পাশাপাশি এই বিষয়ে যদি আপনাদের আরও অনেক বেশি জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করলে আমার সাথে কথা বললেও জানতে পারবেন। পাশাপাশি এই নাম্বারটিতে আমার হোয়াটসঅ্যাপ আছে। আপনারা হোয়াটসঅ্যাপে যদি আমাকে নক করেন, তাহলেও আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টাতে অবগত করার জন্য, ইনশাআল্লাহ। দর্শক, এখন আর আমাদের কাছে খুব বেশি পরিমাণে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা হবে না। দেখেন, আজকে যে পোনাগুলো ডেলিভারি করতেছি, অনেক দিন আগে এই মাছগুলোর বুকিং করা ছিল। হ্যাঁ, অনেক দিন আগে, আজ থেকে অনেক দিন আগে। এই দুইটা মাছই অনেক দিন আগে আমি বুকিং নিয়েছিলাম এবং আজকে এটার ডেলিভারি করতেছি। তো এখন আর আপাতত আমি চাপের পোনার বুকিং নিতে চাচ্ছি না। আমার যেই পরিমাণ বুকিং নেওয়া আছে, হয়তো বা সেই পরিমাণ মাছই আমার কাছে আছে। আমি ডেলিভারি দেওয়ার সময় পাচ্ছি না। ছোট মাছের প্রচুর চাহিদা এবং এই বছরে যে নতুন মাছ, ওইটা ডেলিভারি দিতে দিতেই আমাদের অবস্থা একেবারে টাইট হয়ে যাচ্ছে, প্রচুর ব্যস্ততা। তো এখন সময় সুযোগ করে আস্তে আস্তে করে চাপের পোনাগুলো সব ডেলিভারি করে শেষ করে ফেলতেছি। এখন আর চাপের পোনা আমরা রাখবো না, আর এক্সট্রা হয়তো খুব বেশি পরিমাণে পোনা আমাদের কাছে থাকবেও না। আমি জানি ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো বলবেন যে রাজীব ভাই, এই মাছ আছে কিনা। ভাই, খুব বেশি পরিমাণে লাগলে আর দিতে পারবো না। আমার সব মাছগুলোই প্রায় বুকিং হয়ে গিয়েছে। এখন আমাদের কাছে ছোট মাছ পাবেন। এই বছরের নতুন মাছ আছে, 1200-তে 1 কেজি হবে, এইরকম সাইজের মাছটা অ্যাভেলেবেল। এইটা লাগলে আপনারা নিতে পারেন। এবং এই মুহূর্তে আমাদের কাছে আপনারা আরও একটা মাছ পাবেন অ্যাভারেজে 100 লাইনের, ওইটার জন্য আমরা এখন বুকিং নিচ্ছি। খুব দ্রুতই ওইটা ডেলিভারি শুরু হয়ে যাবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। আপনাদের কারোর যদি এখন নতুন বছরের নতুন পোনাটার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, ইনশাআল্লাহ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।